এত ভয়ের পরিবেশ আছে, সেখানে আপনার ভিকটিমদের ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে। মাত্র মেটিয়াবুরুজ এলাকায় মাত্র 20% থেকে 25% হিন্দু জনসংখ্যা, এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে, যাতে তাদের ছবি এবং তাদের নাম প্রকাশ করা তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। মোট 26 জন ক্ষতিগ্রস্ত আমাদের কাছে আমরা ডেকেছিলাম, তার মধ্যে 23 জন আমাদের কাছে উপবিষ্ট হয়েছেন। এর মধ্যে হেড ইনজুরি রয়েছে, আপনার উইন্ডো গ্লাস ব্রোকেন রয়েছে, সিসিটিভি ব্রোকেন রয়েছে, দোকান লুট রয়েছে, গ্যাস লুট রয়েছে, আলু টেবিল ডালা ভাঙচুর আছে। এইভাবে মোট 26 জন লুট হয়েছে, ইনজোর হয়েছে এবং বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। পুলিশের ধমক, তৃণমূলের জিহাদি বাহিনীর চমকানোর পরেও 23 জন আজকে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে আমার হাত থেকে ক্ষতিপূরণ নিয়ে গেছেন। এমন ভয়ের পরিবেশ, এখানে আসা একজন ভিকটিম সেখানে ফোনে ধমক পেয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। পালিয়ে যাও বলবো না, মানে চাপ দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। তার মানে বুঝতে পারছেন, হীরা জাকির যে কথা বলেছিল ডন পত্রিকার সাংবাদিকের সামনে বেশ কিছুদিন আগে, यहाँ भी एक मिनी पाकिस्तान है, এটা প্রমাণিত হচ্ছে যে যেখানে হিন্দু জনসংখ্যা কম, সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। একদিকে ধারা 163 করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের, প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের সামাজিক এবং নানা সেবামূলক প্রতিষ্ঠানকে যারা লিলিক ওয়ার্ক করতে চান, আর অন্যদিকে ওখানে ত্রাসের পরিবেশ করা হয়েছে। একজন ভিকটিম যিনি আমার হাত থেকে ক্ষতিপূরণ নিলেন, তিনি আমাকে বললেন আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটে 13/5 13/6 ডেটে, সেই মাননীয় মুকুল মিয়া, মানে মাথায় অশোক স্তম্ভ, মুখে ঘাস ফুলের ব্যাচ, তিনি ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন। আমি আমার এই গরিব হিন্দু ভাই বোনেদেরকে, যারা আর্থিকভাবে দরিদ্র, মন থেকে ধনী, তাদেরকে হ্যাটসঅপ দেব। তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের মতো যে পশ্চিম বাংলার যে পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ আর শাসক দলের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নেব না। তাই তালিকা তাদের দেয়নি, আমাদেরকে দিয়েছিল। আমরা 26 জনকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করে তাদের মধ্যে 23 জনের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়েছি। আমরা
তাদেরকে বলেছি আপনাদের যে পরিস্থিতি, আপনাদের কোথাও মুখ খুলতে হবে না, ছবিতে আসার দরকার নেই, তো আপনারা শুধু আমাদের পাশে থাকুন, আমরাই মুখ খুলবো, আমরাই সামনে থাকবো, আমরাই লড়াই করব। ইতিমধ্যে আমরা উচ্চ আদালতেও গেছি। আমরা মনে করি ওখানে যেভাবে মহিলাদেরও থ্রেট করা হচ্ছে, বলা হচ্ছে তোরা ভিডিও করে ছেড়েছিস, আমাদের ছবি তোরা বাজারে ছেড়েছিস, পুলিশ কতদিন এখানে র্যাব থাকবে, চলে যাওয়ার পরে তোদের দেখে নেব। এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে, তাতে ওখানে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং রুট মার্চের প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি, এবং রাজ্য সরকার এটা করবে না। আর আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরাসরি ডিপ্লয়েড করতে পারে না। আমরা আদালতে গেছি, আমরা আদালতে প্রথম দিন মহামান্য বিচারপতি তার স্পেশাল বেঞ্চ তিনি বলেছিলেন যে আপনারা কেস ফাইল করুন। শুক্রবার লিস্টে না থাকার জন্য আমার পক্ষে লয়ার মেনশন করেছিলেন। মহামান্য বিচারপতি বলেছেন সোমবার যদি লিস্টে না থাকে আপনি মেনশন করুন, আমি এটা বিবেচনা করছি। আমি আশা করছি যে সোম মঙ্গলবারের মধ্যে কলকাতার উপকণ্ঠে এইভাবে যে ঘটনা, নিরাপত্তা এবং তাদের যে ভয়ের পরিবেশ কাজ করছে, এটা কাটানোর জন্য আদালত ধুলিয়ান শামশেরগঞ্জের মতো এখানেও এগিয়ে আসবেন। দ্বিতীয়ত, আমরা মনে করি 2022 সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যে ঘটনা ঘটেছিল, তারপরে আমি আদালতে গেছিলাম। তৎকালীন অবসরকালীন বেঞ্চের বিচারপতি ছিলেন, আজকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি মহোদয়। তিনি এনআইএ দিয়েছিলেন এবং সেই কারণে 25 জন গ্রেফতার হয়েছিল। এক্ষেত্রেও আমি দেখেছি টিভিতে যে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে এসপি ডায়মন্ড হারবার রাহুল গোস্বামীকে দিয়ে প্রেস করানো হয়েছে। মিথ্যা বিষয় প্লান্টেড হয়েছে। তবে একটা সত্যি কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে। এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো, এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত, এ দাবিও আমরা করছি। এবং আমি যেহেতু আমাকে অ্যালাউ করা হচ্ছে না ওখানে, আমি পরপর দুটো চিঠি দিয়েছি, ওরা দুবারই রিফিউজ করেছে। শুক্রবার মাননীয় বিচারপতি সুব্রত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চে আমার লয়ার মেনশন করেছিলেন, তিনি সোমবার ফিক্সড রেখেছেন। আমি আশা করব কোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়ি, সন্দেশখালী, ধুলিয়ান শামশেরগঞ্জের মতো এখানেও আমি প্রবেশ করে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার এবং আমাদের যে শিব মন্দিরে আক্রমণ হয়েছে সেখানে আমি প্রত্যক্ষভাবে ভিজিট করতে পারবো এবং তাদের পাশে দাঁড়ানোর বার্তা ওই মাটি থেকে, রবীন্দ্রনগর থানার মাটি থেকে আমি দিতে পারবো।